হযরত আম্মা জামিনা উপস্থিত হলেন। হযরত আব্দুল্লাহ হুজুরের আব্বা জান রাসূলুল্লাহ দাদা আব্দুল মুতালিব জিজ্ঞাসা করতে লাগলেন, মা কোথা থেকে খুশবু মাখুমা? সব জায়গায় আলোচনা হতে লেগেছে, তোমার শরীরের খুশবু তুমি কোথা থেকে মাখো, কোন জায়গাতে খরিদ করেছো? কেননা মক্কা এবং বিভিন্ন জায়গায় আমরা ব্যবসাতে যাই, শাম সিরিয়া বিভিন্ন জায়গায় এইরকম খুশবু কখনো পাওয়া যায়নি মা, এই খুশবু কোথা থেকে পেয়েছো মা? ওই সময় রাতে আম্মা আমিনা হুজুর নিজের মুখে থুতুটা জমিনে ফেললে, সঙ্গে সঙ্গে থুতু মুবারক থেকে খুশবু এলাকা ছড়াতে লেগেছে। আমি আমিনা মাখিনি মাখিনি মাখিনি, আমার গর্বে যিনি রয়েছেন তিনার খুশবু এটা। আরো জোরে বলুন সুবহান। সেই নবীর কথা শুনে এই যে খুশি হচ্ছে, এজন্য বলা ঈদে মিলাদ। অনেক ভাইয়েরা আমার বলে যে ঈদ তো দুটো, এই ঈদ কোথা থেকে পেলে? অনেকে বলে ঈদ তো দুটো, এই ঈদ কোথায় পেলে? এই ঈদও আমার আল্লাহই দিয়েছে, বলুন সুবহানাল্লাহ। জুম্মার দিনটাও আমাদের জন্য কি ঈদের দিন, জোরে বলুন সুবহানাল্লাহ। এবারে আলহামদুলিল্লাহ একদিনে দুটো ঈদ হবে, জুম্মার ঈদ, রবিউল আউয়ালের বারে রবিউল আউয়ালের ঈদ, জোরে বলুন সুবহানাল্লাহ। আরাফাত দিনটাও ঈদের দিন, কথা বুঝে আসছে? এরকম ইসলামে অনেক ঈদ আছে, অনেক ঈদ আছে, তবে সব ঈদ হয়েছে মুহাম্মদ রাসূলের সাদকাতে। তাই মুহাম্মদ রাসূল আসার দিনটা সব ঈদের থেকেও বড় ঈদ, জোরে বলুন সুবহানাল্লাহ। কিছু কিছু জিনিসের দলিল লাগে না, আকল দ্বারা ধরে নিতে হয়। কথা কিছু বুঝছেন না, বোঝেন না? সব কি খুলে 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 বুঝাতে হবে নাকি? কিছু কিছু সময় আল্লাহ আবার টেস্টও নেয়, দেখি এত আকল বুদ্ধি দিলাম, দুপায়ে কি বলে চতুর্পদ তো পশু বানাইনি, মানুষ বানালাম, ধরতে পারে কি দেখি, এটাও ধরে নিতে হবে। আমার আলোচনায় কারো অসুবিধা হলে বলবেন। অসুবিধা হচ্ছে? হুজুরকে ভালোবাসেন, আমি মোটেই বলিনি আমাকে ভালোবাসছেন, হুজুরকে ভালোবাসেন, হুজুরকে প্যার করেন, হুজুরের হয়ে যান, যারা হুজুরের তাদের সঙ্গে থাকে, বাস এই তো কথা। আপনার হাস দুনিয়াও কল্যাণ, আখিরাতও হুজুরের শাফাআত নিয়ে জান্নাত, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবীকে আল্লাহ খুশবু বানিয়েছিলেন। আম্মা আমিনা হুজুর গর্ভে যখন ছিলেন, খুশবু চতুর্দিকে বইয়ে যেত। দুনিয়া জমিনে এসেছিলেন, যে রাস্তা দিয়ে যেতেন অন্য কেউ গেলে বুঝতে পারত এই রাস্তা দিয়ে মুহাম্মদ রাসূল চলে গেছে। শুধু তাই নয়, আমার আপনার জবানের থুতু দুর্গন্ধ, আল্লাহ নবীকে আল্লাহ খুশবু বানিয়েছিলেন। এই নবী পাকের জবান মুবারকের থুতু মুশকি আম্বারের থেকেও বেশি খুশবু ছিল। এ যুবকেরা শুধু তাই নয়, তোমার আমার শরীরের পাসিনাতে বনবু বাইর, কিন্তু আমার রাসূলের পাকের শরীরের পাসিনা আম্মা জানরা জমা করে পাত্রে রাখতে। কখনো কারো বিবাহ শাদী হলে গরিব উম্মতের ওই খুশবু, ওই পাসিনা ব্যবহার করত, যে পাসিনা টোটাল বিবাহ মজলিস অবাক হয়ে আলোচনা করত। এই খুশবু পেলে কোথা থেকে? আর এই খুশবু দুনিয়ার কোন বাজারে পাওয়া যায় না। এই খুশবু হলো মুহাম্মদ রাসূলুল্লাহর শরীরের পাসিনার খুশবু। এই যুবকেরা শুধু তাই নয়, ফজরে যদি তুমি আমি কেউ মসজিদে জামাতে নামাজ পড়তে যায়, আর নামাজ পড়তে যাবার আগে, উযু করার আগে যদি ইস্তিনজা করতে যায়,
যায় প্রস্রাব করতে যায়, ওই সময় বোঝা যায় তোমার আমার ইস্তেঞ্জা প্রস্রাবে কত দুর্গন্ধ। আর আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাত্রে ইস্তেঞ্জা করেছিলেন, অসুস্থ ছিলেন, তিনার ঘরে যিনি কাজ করতে এসেছিলেন এত খুশবু দিবানা হয়ে ওটাকে তিনি পান করে নিয়েছিলেন। আল্লাহ নবী জিজ্ঞাসা করেছিল কোথায় সেটা রাখলে? হুজুর আমি খুশবু দেখে দিবানায় পান করে নিয়েছি। আল্লাহ নবী বলেছিলেন তওবা করো, আস্তাগফিরুল্লাহ পড়ো না বলেনি। আল্লাহ নবী বলেছিলেন তোমার সাত মিনিট শরীর থেকে খুশবু বাহির হবে। আর কিতাবও বলছে তিনার সাত মিনিট বংশধর ছেলে এইভাবে শরীর থেকে খুশবু বাহির হতো। কেউ ভাবতে পারে যে এদের কি মাথা পাতা খারাপ হয়ে গেল নাকি, পীর ফকির সাহেব গুলো সব ঝেলিয়ে রেখেছে, দুনিয়া এখন চাঁদে যাচ্ছে, এটা করছে ওটা যাচ্ছে, এরা হুজুরের পিসাব খাওয়ালে এখনো পেরেশানে আছে। ভাবতে পারেন না পারেন? আরে আকেল কে অন্ধে? পুরো পৃথিবীকে যদি এক জায়গায় রাখা হয় আর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই পিসাব মুবারককে যদি এক জায়গায় রাখা হয়, আমরা হুজুরের পিসাব মুবারকের পক্ষেই দাঁড়াবো। কেন? তুমি যেটা আমার তোমার দেখছো এটা নাপাক, হুজুরেরটা তো নাপাক না। কথা মাথায় ঢুকছে না? ঢুকে না কেন? হুজুর সুরাতে সকলে অবশ্যই তিনি মানুষ আর আমরাও মানুষ, দুই মানুষ কিন্তু এক নয়। আমরা নাপাক পানি থেকে আর বেশি ডিপে যাচ্ছি না, বাপের শরীরে নাপাক মাটির রস পানি থেকে, আর হুজুর মাথার তালু থেকে পালের তালু পুরোটাই হলো নূর নূর নূর। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি ওইদিকে আজকে আলোচনায় যাচ্ছি না। আমি আপনারা আমায় নিয়ে এসছেন, আপনাদের তো জানা দরকার যে আমি হুজুরের গোলাম না হুজুরের বিরুদ্ধে, এটা জানা দরকার। জেনে শুনে নিয়ে এসছেন। তা আমি যদি হুজুরের গোলাম হই, ধরুন এখানে একটা কোনো রাজনৈতিক দলের নেতাকে নিয়ে এসছে, সে কোন একটা দল করে, সে এসে তার দলের পক্ষে কথা বলবে, নেতার পক্ষে কথা বলবে তো নাকি? আবার একটা আর দলের নেতাকে লোক নিয়ে এসছে, সেও তো তার নেতার হয়ে কথা বলবে। তা আপনি যখন আমায় নিয়ে এসছেন, তা আমি তো আমার নেতার হয়েই কথা বলবো। তা আমার নেতার মাকামটা কত যে আমার নেতার পিসাব বললে শুধু হয় না, পিসাব মুবারক বলতে হবে। এইটা শুনো আবার কেউ বলতে পারে যে আরে মুবারক বলবো, পাক বলবো। হ্যাঁ, যদি বলতে না পারো জানতে হবে তোমার ঈমান গেছে। কথা মাথায় ঢুকছে? হ্যাঁ। কেন? আমার হুজুর কারোর সঙ্গে তুলনা চলে না, যেমন আল্লাহর মিশাল নাই, কারোর সঙ্গে তুলনা আল্লাহর হয়? আমার হুজুরের সঙ্গে কারো তুলনা? হ্যাঁ, বাহ্যিক অবশ্যই হুজুর মানুষ, অস্বীকার করা যাবে না। হুজুর যদি মানুষকে অস্বীকার করে, কোরআনের আয়াত অস্বীকার করে, কাফের হয়ে যাবে। বেশক হুজুর বাসার মানুষ, কিন্তু আমাদের মতো, জোরে বলো, নয়। এটা মাথায় রাখবেন। কিন্তু আমার আলোচনায় আপনারা কেউ কষ্ট পেয়েছেন? অনেক আমাদেরকে গাইয়া বলে, আনকালচার বলে, রে যা বলিস বলবি যা, যা বলিস বলবি যা। যে ইশক করে, যে ভালোবাসে, সে দুনিয়া তাজ ও তখতার দিকে তাকিয়ে থাকে না, সে তার মাহবুবের দিকে, প্রেমিকের দিকেই তাকিয়ে থাকে। ঠিক তো নাকি গো? দুনিয়া বলতে পারে কালো, টেরা, বেকা, খোড়া, ল্যাংড়া, অন্ধ, কিন্তু যে প্রেম করে তার নজরে কি সে? বলবেন তো? তো সামান্য যদি দুনিয়ায় একজন আরেকজনকে ভালোবেসে যদি এই হয়, আর যাকে আল্লাহ ভালোবাসে তার প্রেমিকদের ঘরে, তাহলে কেমন হাল হওয়া দরকার? হ্যাঁ, দুনিয়া কি বলছে ভাবার সময় আছে নাকি আমাদের? দুনিয়া কি বলছে ভাবার সময় আমাদের নেই। কেন? আমরা আসি, আমরা প্রেমিক, আমরা ওসব কিছু বুঝি না। আমরা এতটুকু বুঝি হুজুরের কথায় জান হাজি। তাই তো নাকি? কথা বলুন, তাই তো নাকি? আওয়াজ দিয়ে বলুন, তাই তো নাকি? যদি এটা সত্য হয় তাহলে অপেক্ষা করুন, আপনাদের জন্যই জান্নাত আছে, সময় হলে পেয়ে যাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ।
আর যদি এটা না হয় তাহলে অপেক্ষা করুন বড় কঠিন আযাবদায়ক জাহান্নাম, আযাবদায়ক জাহান্নাম। আপনি যত বড়ই ভিআইপি হন না কেন, হুজুরের যদি নাক চাকর নকারনা হতে পারে, আপনার জন্য আযাব ছাড়ার কিছু না। হাসিন আমার ফিরে নবী পাকের শিশুরা জিন্দেগি আম্মা জান হযরত আমিনা বলতে লেগেছে, দুনিয়ার অন্যান্য নারীরা তাদের গর্ভে যখন সন্তান থাকে ওই সন্তানের ব্যথা বেদনা যন্ত্রণা হয়। কি হয়তো না কোন মা আছে নাকি বলে যে যন্ত্রণা হয় না? সবাই না হলেই টেনশন, ডাক্তার ঘন ঘন দেখায় যে ছেলে ও যন্ত্রণা ব্যথা হচ্ছে না কেন, লড়ছে না কেন, কে প্রয়োজন হয় ইনজেকশন দিয়ে ব্যথা করাতে হয়। আল্লাহ পাক আমার নবী পাককে রাহমাতুল লিল আলামিন করেছে। এই জন্য আমার রাসূলুল্লাহ আম্মা জান বলেন, আমার বাচ্চা কোনদিন আমাকে ব্যথা উপভোগ করতে দেয়নি। আরেকটা সায়েন্স বলছে, কোন নারীর যদি মাসের পিরিয়ড বন্ধ না হয় তার মানে সে নারীর পেটে সন্তান থাকতে জোরে বলুন পারে না। এটা সায়েন্স বলছে এবং বাস্তব, এটা বাস্তব। কেন সন্তান আছে এটা সর্বপ্রথম বোঝে মা, কেন তার মাসে যেটা হয় সেটা বন্ধ হয়ে যায়, তার মানে বুঝে যায় যে আমার সন্তান আছে। কিন্তু আম্মাজান বলছেন যে আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার গর্ভে ছিল, কোন মাসে আমার বন্ধ হয়নি। কেন? আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে আমাকে আপনাকে ওই অপবিত্র রক্তটা নাভির দ্বারা আমাদের শরীরে দেওয়া হয়েছে, কিন্তু আমার রাসূল পাককে দেওয়া হয়নি। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী পাক ও পবিত্র, কথা মনে থাকবে তো নাকি? এই যে আলোচনাগুলো যেখানে হয় ওই মাহফিলকে কি বলে আর একবার বলুন? মিলাদুন নবী মাহফিল, মনে থাকবে? অর্থাৎ নবীর ইচ্ছার আলোচনা, কথা আলোচনা। আল্লাহ নবী দুনিয়া জমিনে আসবে, রাত আল্লাহ পাকের কাছে বলতে লেগেছে, আল্লাহ আপনার হাবিবকে আমার ভাগে পাঠান, আমি নিজেকে বড় ধন্য মনে করব। দিন আল্লাহ পাকের কাছে বলতে লেগেছে, আল্লাহ আপনার হাবিবকে আমার কাছে পাঠান, আমি নিজেকে বড় ধন্য মনে করব। আমার রাতের কিছু অংশ, দিনের কিছু অংশ, শুভে সাদিকের সময় কোন দুজনেরই মনের বাসনা পূরণ করে রাহমাতাল লিল আলামিনকে পাঠিয়েছিলেন। আম্মা জান আমিনা বলতে লেগেছে, আমার বাচ্চা যখন ঘরে তোমার দুনিয়া জমিনে আসলো, আমার ঘরটা আলোকিত হয়ে গেল। শুধু আমার ঘর নয়, আমি আমিনা দেখতে লাগলাম এই নূরের রেখা চতুর্দিক দিয়ে ঘর দিয়ে বেরিয়ে যাচ্ছে, মাগরিব থেকে মাশরিক পর্যন্ত দেখতে লেগেছে। খাসায়ুল কুবরা কিতাবের মধ্যে লেখা আছে, হে যুবকেরা তরুণেরা, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা জান বলতে লেগেছে, আমি আমার বাচ্চাকে দেখতে লেগেছি, হঠাৎ করে আমার ঘরটা পুরো কুয়াশা ভরে গেল, এত কুয়াশা হয়ে গেল আমি আমার বাচ্চাকে আর দেখতে পেলাম না। আমি বড় চিন্তিত হয়ে কান্না শুরু করলাম। গায়েবী আওয়াজ এসে যাবে না, চিন্তা করবে না, রাহমাতাল লিল আলামিনকে তামাম কায়নাত দুনিয়া ঘুরিয়ে দেখানো হচ্ছে। আরো জোরে বলুন সুবহান। এই ওয়াকিয়াগুলো আমাদের জানা দরকার আছে না? এই ওয়াকিয়াগুলো, এই ঘটনাগুলো যেখানে আলোচনা হয়, এই আলোচনার মাহফিলকে কি বলা হয়? এ তো সমস্যাটা কেন? সমস্যা তো প্রয়োজন নয়। কি গো প্রয়োজন কি? এতে যতজন বসে আছি আমরা বা যাই শুনছে তারাই খুশি হচ্ছে যারা আমার নবীকে ভালোবাসে, ঠিক না বেটি?
হুজুরকে পেয়ে গেলাম, আমি বড় আদর যত্ন চুমা দিতে লাগলাম। এ না জওয়ানেরা, তরুণেরা, বাপেরাও অনেক লম্বা কথা একের পর এক ফারিস্তারা শুরু করে সমস্ত মখলুকাতের সঙ্গে দেখা করানো হয়েছে। এ না জওয়ানেরা, এবারে আগে যান। তখনকার প্রথা অনুযায়ী বাচ্চাদের ভাষা ঠিক থাকার জন্য গ্রাম্য এলাকায় লালনের জন্য পাঠিয়ে দেওয়া হয়। কেন শহর এলাকায় দেখবে বিভিন্ন জায়গার মানুষ আসে, জামাত কতক্ষণ পরে? আল্লাহ আল্লাহ দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ए चाँद रबीउल अव्वल का चमकाता है चमकाएगा। ए चाँद रबीउल अव्वल का चमकाता है चमकाएगा। ईमान अकीदत का जलवा दिखलाता है दिखलाएगा। ये चाँद रबीउल अव्वल का चमकाता है चमकाएगा। एक परचम अर्श के ऊपर है, एक काबा पर, एक अक्सा पर। एक परचम अर्श के ऊपर है, एक काबा पर, एक अक्सा पर। जिब्रील के हाथों में परचम लहराता है लहराएगा। ये चाँद रबीउल अव्वल का चमकाता है चमकाएगा। दीवाना नबी के दुश्मन से टकराता है टकराएगा। কি গো নবীর দিবানা যারা হয়, নবীর দুশমনদের সঙ্গে সংগ্রাম চলছে চলবে, ঠিক তো নাকি?
তবে মনে রাখবে অন্য কোন ধর্মের মানুষের সঙ্গে আমাদের কোনো ঝগড়া নাই। অন্য কোন ধর্মের মানুষের সঙ্গে আমাদের কোনো ঝগড়া নাই। তারা তাদের যা খুশি করছে দেখার দরকারও, কিন্তু যারাই দাড়ি চেঁচে হোক আর দাড়ি রেখে হোক, টুপি পরে হোক আর টুপি খুলে হোক, মুসলিম সেজে হোক আর অমুসলিম সেজে হোক, আমার দ্বীন ও নবীর বিরুদ্ধে যারা লাগবে এদের বিরুদ্ধে সংগ্রাম ছিল, আছে, কিয়ামত পর্যন্ত চলবে। জোরে বলুন ঠিক না বেঠিক? এখানে একটু করে একটা কথা বলবো, কারো বুকে ব্যথা হবে কি জানি না। মসজিদ, মাদ্রাসা, দ্বীন, ইসলাম, ওয়াকাফের দুশমন যারা, তারা আমার ইসলামের দুশমন। ইসলামের দুশমন যারা, তারা আমার নবীর দুশমন। তাদের সঙ্গে আমাদের সংগ্রাম, লড়াই চলছে, চলবে। ঠিক না বেঠিক? সে যদি পুরুষ হোক আর মহিলা হোক, সে পুরুষ হোক আর মহিলা হোক, যারাই আমার দ্বীনের দুশমন, নবীর দুশমন, তাদের বিরুদ্ধে যুদ্ধ ছিল, আছে। যদি এই লড়াই আমরা বিজয় হতে না পারি, এমন সন্তান তৈরি করতে হবে। হালালি সন্তান তৈরি করো। হালালি সন্তান কখনো নবীর দুশমনদের সঙ্গে দল করতে পারে না। হালালি সন্তান কোনদিন নবীর দুশমনদের সঙ্গে কাঁধে কাঁধ মিলাতে পারে না। হতে পারে সবাই আমাদের ভাই, সবার সঙ্গে ব্যবসা হবে, বন্ধুত্ব হবে, সহযোগিতা হবে, সবার সঙ্গে আমরা মিশবো, সবাই মানুষ সমান। ঠিক না বেঠিক? কিন্তু শুধু লড়াই তাদের সঙ্গে, সে মুসলিম সেজে হোক আর অমুসলিম সেজে হোক, যারা নবীর সঙ্গে গুস্তাগি করবে, দিন মিটাতে চাইবে, তাদেরকে আমরা মিটাবো ইনশাআল্লাহ। আমার কথাই একমত? আল্লাহকে সাক্ষী রেখে হাত তোলে বলুন থাকবেন তো নাকি? গুস্তাগে রাসূলদের কাছে কখনো আমরা যেতে পারি? তুমি গুস্তাগি রাসূল করুনি, বাকি দুনিয়াদারি করতে কি, একদিকের মাল ওদিক, ওদিকের মাল ওদিক, তবুও যাই হোক চোখ দেখার পরও কান আড়াল করে চলে যাবো। কিন্তু হুজুরের দ্বীনের বিরুদ্ধে লাগলে ছাড়া হবে না, কোনোভাবেই ছেড়ে যে দেবে সেই ইমানদার থাকতে। এটা আমার বাপের কথা নাকি? এটা আল্লাহর দ্বীনের কথা, আল্লাহর দ্বীনের কথা। হুজুর নিজেও বলেছেন এবং ইমাম মালিক হুজুরকে জিজ্ঞেস করেছে, হুজুর কেউ যদি নবীর বিরোধী করে কি করা দরকার? হুজুর বললেন তার বিরুদ্ধে তুমি যুদ্ধ করো। যদি যুদ্ধ করতে না পারে, ইমাম মালিক হুজুর বলছে তোমার বেঁচে থাকার থেকে মরে যাওয়া। তাহলে আমাদের পাড়ায় যদি এরকম কেউ ঘোলা মুনাফিক মুসলমান থাকে, ওই কোনো বেঁচে থাকার থেকে মরে যাওয়াই ভালো, যারা হুজুরের কাজে লাগে না, হুজুরের দুশমনদের কাজে লাগে। কথা কি ব্যথা দিচ্ছে নাকি? এখানে যারা আছে হুজুরের দুশমন আছে নাকি কেউ? তাহলে আপনাদের তো ব্যথা লাগার কথা নয়, আপনাদের তো আরো খুশি হওয়া দরকার যে আমার হুজুরের গোলাম ঠিক ভাই। কিন্তু আল্লাহর হুকুম, আজানও হয়ে গেছে, দুয়ারও একটা ব্যাপার আছে, তাই মনে রাখবেন যেই যাই করেন কারবার সবার সাথে করবেন।
হিন্দু, দলিত, আদিবাসী, সাঁওতাল, বাগদি, খ্রিস্টান সবার সঙ্গে পড়াশোনা, বন্ধুত্ব, আত্মীয়তা, কি বলে ব্যবসা, কারবার সব হবে। কেন মানুষ আমরা সবাই বাবা আদমের সন্তান। ততক্ষণ পর্যন্ত যতক্ষণ দেখবেন সে আমার নবীর বিরুদ্ধে যাচ্ছে না, কথা মাথায় থাকবে। আর যে নবীর বিরুদ্ধে যাবে সে পীর হলো তালাক, আর নেতা হলো তালাক, তাই তো নাকি? পীরও যদি হুজুরের বিরুদ্ধে যাও, পীরকে তালাক দাও, ডিভোর্স দাও, আর তোমার সঙ্গে সংসার নয়। তালাক মানে ডিভোর্স দিয়া ছেড়ে দেওয়া, কথা বুঝছেন তো নাকি? আর নেতাও যদি হয়, সে যদি হুজুরের দ্বীনের বিরুদ্ধে যায়, আল্লাহর বিরুদ্ধে যায়, সঙ্গে সঙ্গে নেতাকে তালাক দিতে হবে, তবেই তুমি ঈমানদার। আর মনে রাখবে আল্লাহ তোমাকে এরকম পরীক্ষা নিতেও পারে বা নিচ্ছে অলরেডি, কত শুনছেন তো নাকি? এটা তো পরীক্ষা খুদা। দেখি দেখি এরা কি করে, এরা কি করে দেখি, এজন্য আল্লাহ পরীক্ষা নেবেন। যারা ঈমানদার হবে পরিবর্তন হচ্ছে না, হয়নি? অনেক মুসলিম সংগঠনের নেতারা আল্লাহ করে পরিবর্তন হচ্ছে, আলহামদুলিল্লাহ। অনেক ইমামরা পরিবর্তন হচ্ছে, অনেক পীর পীরজাদারাও মুখ খুলছে, পরিবর্তন হচ্ছে। আল্লাহ করে আরো সবাই আমার কওমের সমস্ত সংগঠন, সমস্ত আলেম ওলামারা রাসূলের দ্বীনের খাতিরে পরিবর্তন হয়ে ঐক্যবদ্ধ হোক, বলুন আমিন। হাড়ির পাশে হাড়ি থাকলে টুকি হয়, সে দুজন মিলে ঠিক করলো কখন। কিন্তু যদি আমরা এই টুকি নিয়ে এখন যদি ঘুমিয়ে থাকি, দুজনেরই হাঁড়িলে চলে যাবে, দুজনেরই হাঁড়ি গায়েব হয়ে যাবে। অতএব দুজনকে একটু মাথা লিয়া দরকার, ঠিক তো নাকি? হ্যাঁ, আমার যত অন্য সিলসিলার ভাইয়েরা বন্ধুরা আছেন, বলবো যে জাল নিয়ে থাকবে যান, কিন্তু মনে রাখবেন মসজিদ থাকলে তবে কোমরের তলায় আর উপরে পরে ঝগড়া হবে কোনি। আর যদি মসজিদই না থাকে তো হাত বাঁধবেন কোথায়? কি আমি ভুল বুঝাচ্ছি? এগুলো মাথায় নেন। যাক, আল্লাহ করে অনেকে বুঝছে, অনেক পরিবর্তন হচ্ছে। আর এই যত বুঝছে পরিবর্তন হচ্ছে, জাহান্নামের কুকুরদের গায়ে জ্বলন হচ্ছে। যেখানে সেখানে যাকে তাকে কেমনে লিখছে, যাকে তাকে ধরে লিখছে, যাকে তাকে তুলে লিখছে, কথা বুঝে আসছে। এইগুলো হবে, আগামীতে আরো ঘটবে। এর জন্য কি পেরেশান নাকি? ইতিহাস পড়েননি আপনারা? কত রকম ঘটনা ঘটেছে, কত বিপদ এসছে, কত ঝড় এসছে। কিন্তু মনে রাখবেন মুমিন মুচকে যায়, মিটে যায় না। হয়তো একটা মুহূর্তের জন্য একটা ঝটকা লাগে, চলে যায়, কিন্তু মুমিন যে হয় আমিনার লালের মদিনা থেকে ফয়েজ আসে, আবার রুকে দাঁড়িয়ে যায়। জোরে বলুন আমাদের এই স্লোগানে আবার অনেকে জ্বালা হয়। আমি একবার উত্তরপ্রদেশে জলসায় গেছিলাম, আর যেই তকবীর দিচ্ছি স্লোগান দিয়ে প্রায় 1000-15 লোক ছিল, তো সবাই স্লোগান দিয়েছে। তো অমনি সব সাহেবের দলের লোকেরা যারা এসে বাঁশি ভাই জলসা বন্ধ করো, জলসা বন্ধ করো। মানে বুঝতে পারছেন না? ভয় লাগে। আচ্ছা বলেন তো ভাই, একটা কোন জায়গায় ধরেন না আপনি রাস্তায়, খুব ভালো করে বুঝবেন কথাটা, রাস্তাতে যাচ্ছেন, রাত্রিরে ধরুন কোন দুষ্কৃতী আপনাকে ধরেছে, আর আপনি যে ওই এলাকায় একটা পাওয়ারফুল লোকের নাম বলেন, এই অমুকের আমি আপনজন হই, কুটুম হই, তা একটু কাজে লাগবে না? লাগবে না? এই ঘাটাস নিয়ে কি হতে কি হয়ে যাবে কি? তা সামান্য যদি দুনিয়ার একটা কারো নাম বলে যদি রাস্তাঘাটে তার নাম শুনে জালিমের কাছেও পাওয়া যায়, যাকে আল্লাহ দোনো জাহানের বাদশা করেছে এবং খোদ যিনি সব কায়নাতের মালিক আল্লাহ, তিনার নাম নিলে বাকি সমস্ত জালিমদের একটু কষ্ট হবে না? এটা স্বাভাবিক, কিন্তু বুঝতে হবে। তাই এই তাকবীরের আওয়াজ রাখবেন, তবে ধর্মীয় জায়গায়, নিজের পাড়ায়, নিজের জলসায়, নিজের মাহফিলে, কোন জায়গায় আন্দোলন করতে গেছেন, সর্বধর্মের লোক আছে, সেখানে যেন তাকবীর দিয়ে যাবেন না। এগুলো প্র্যাকটিস করুন, কারণ আমাদের সঙ্গে অন্যান্য ধর্মের লোকেরা সবাই মিলে এক হয়ে মুসলিমের পাশে দাঁড়িয়ে জালিমদের বিরুদ্ধে লড়াই, এটা মনুষ্যত্বের কাজ আছে না? নাই? তাহলে সেই জায়গায় আপনাকে আমাকে মাথায় রাখতে হবে, আমার ধর্মীয় মাহফিল, ধর্মীয় স্লোগান ধর্মের জায়গায়, ঠিক না? তো যাক, আমি এখন একটু সালাম দেবো হুজুরকে। ইয়া নবী
সালাম দেওয়া আল্লাহর হুকুম, নবীকে সালাম দেওয়া কার হুকুম? আর দাঁড়ানো, দাঁড়িয়ে দেবেন না বসে দেবেন না শুয়ে দেবেন, এ বিষয়ে ডাইরেক্ট কোরআনে নয়, তবে ইশারাতান আছে, ইশারাতান কোরআনে আছে আদবের কথা। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু হাদিস পাকে দাঁড়িয়ে সালাম দেওয়া সাহাবা হুজুরদের সুন্নাত হিসাবে প্রমাণ আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরও আমি বলবো, এই দাঁড়ানোলে নিজেদের মধ্যে ঝগড়া ঝগড়ি না করাটাই ভালো। আমরা কেন দাঁড়াই? একটা প্রশ্ন হতে পারে। আমরা দাঁড়াই আল্লাহকে দেখাই যে আল্লাহ আপনার হাবিবকে সালাম দেবো, সুন্নতে সাহাবারা দাঁড়িয়ে সালাম দিয়েছিল, আমরাও দাঁড়িয়ে দিই। কথা বুঝে আসছে? কিন্তু কেউ যদি বসে দেয় তাদের সঙ্গে আমরা দলাদলি ঝগড়াই করি না। তাই আমিও আশা করব আমরা দাঁড়ালে কেউ ঝগড়া আমাদের সঙ্গেও যেন না করে, তাই তো নাকি? মিলে জুলে থাকা দরকার আছে না? না, এখন কি হচ্ছে চারিদিকে ওই তো ভাবতে হবে তো। হ্যাঁ, যাক, রবিউল আউয়ালের চাঁদ চলছে, বেশি কিছু বলছি না, এতটুকুই বলবো। আসুন হিংসা ছেড়ে দিয়ে একে অপরের যা জুজিয়াত মাসলালে সমস্যা আছে একে অপরে বসে সমাধান করে নিয়ে আমরা মিলে যাই। হুজুরের স্বার্থে, দ্বীনের স্বার্থে, আল্লাহর কোরআনের স্বার্থে, খোদ আল্লাহকে খুশি করার জন্য মিলে যাই। বলুন ইনশাআল্লাহ। তবে আপনাদের উদ্দেশ্য করে বলবো, আপনারা সাধারণ মানুষ, মুজাদ্দেদ জামান দাদা হুজুরকে মজবুত করে ধরে থাকবেন। তিনি জবানার মুজাদ্দেদ সিলেক্টেড আল্লাহ করে। আল্লাহর সিলেক্টেড কি ভুল হতে পারে? অতএব তেনাকে মজবুত করে ধরে থাকবেন। ইয়া নবী সালাম طلع البدر علينا من شنيات الوداع وجب الشكر علينا ما بدا لله عهدا يا حبيبي السلام يا نبي مدينة خوتي সব কিছুই পারেন দেখিতে মোদের কবরে রাখিলে লইবেন আপন করে সালাম ইয়া রাসূল ইয়া হাবিব আমি একটা কথা জিজ্ঞেস করবো, আশা করছি আপনারা মিথ্যা কথা বলেন না, তারপরেও বলবো, একদম সত্য কথা বলবেন। ওয়াকফ বাঁচাবার জন্য লড়াইয়ের দরকার আছে না? এই আন্দোলন যারা করবে তাদের সাথে আমরা আছি না?
এই আন্দোলনকে যারা রুখতে চাইবে তাদেরকে রুখার জন্য আমরা লড়বো না আগামী দিন আমি বলেছিলাম না ব্রিকেট করার স্বপ্ন আছে। আমি যদি ওয়াকফ সহ আরো বহু কিছু গরিব মানুষের অধিকারের জন্য আমি যদি ব্রিগেডে ডাকি, আপনারা নিজের খরচে ওই মাঠকে শক্তিশালী করার জন্য, আন্দোলনকে শক্তিশালী করার জন্য এই মাঠে আপনারা যেতে রাজি আছেন তো? আর তুলে বলে এই বর্ষাটা কেটে যাক, তারপরে পরেই করবো আশা করছি। চেষ্টা আমার চলছে, কথা বুঝে আসছে? আপনারা মাথায় রাখবেন। আর কেউ যদি রোকে আন্দোলনে যাওয়া, মনে রাখবেন সেই হলো আমার ওয়াকফের দুশমন। অতএব ওয়াকফের দুশমনের সাথে অর্থাৎ ইসলামের দুশমনের সঙ্গে কি ব্যবহার করা দরকার সেটা আপনাদের ঘরে ইতিহাসে অজনসিয়াত তো অনেক শুনেছেন, সেই ব্যবহার করতে আপনাদের প্রস্তুত হতে হবে। আমার ওপেন কথা, কতদিন আর চুপচাপ থাকবেন এভাবে? থাক করতে করতে তো একেবারে খাদের কিনারায়। বাচ্চাগুলোর কথা ভাববেন একটু, সকলে বসেন, একটু দোয়া চাওয়া। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা एक महीने ही उन पर कुर्बान ज़माना है। কারা কারা আমার নবীর জন্য কুরবান হাত তুলে দেখান, আল্লাহ কবুল করেন বোন আমিন। एक महीने ही उन पर कुर्बान ज़माना है। एक महीने ही उन पर कुर्बान ज़माना है। एक महीने ही उन पर খানদান তো দয়াওয়ালা খানদান, জোরে বলুন কেমন দয়া। রোজা রেখেছিলেন খাতুনে জান্নাত মাওলা আলী হাসান হোসাইন, আর একজন ফিজ্জা বলে কাজের মানুষ থাকতেন। এমন সময় ইফতার নিয়ে বসে আছে,
সেহেরি খেয়েছে পানি দিয়ে, ঘরে কিছু নাই, সামান্য মওলা আলী শেরে খোদা হুজুর একটু কিছু কাজ করে নিয়ে এসেছে। তা থেকে কিছু জবের আটার রুটি আর কিছু খেজুর। সবার পেট ভরবে না, একটু একটু করে ইফতার শুরু হবে। এমন সময় একজন মুসাফির ঘরের দরজা, এ আহলে রাসূল খালি হাতে ফিরিয়ে দিও না, বড় ক্ষুধার্ত। হযরতে খাতুনে জান্নাত দেখলেন এই যে ইফতার আছে, একজনকে দিল পুরো পেট ভরবে না, ওকে হাফ দিই কি করে, সম্পূর্ণ দিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। পানি দিয়ে ইফতার করলেন। পরের দিন আবার রোজা রেখেছে, সেহরিতে পানি। আবার ইফতার, মওলা আলী গেলেন কিছু কাজ করতে, সামান্য কিছু অর্থ হলো জবের আটা, রুটি আর খেজুর। আবার ইফতারের জন্য বসেছে, আবার একটা মুসাফির। হায়রে উম্মত শিক্ষা লাও, মায়ের জাতেরা শিক্ষা লাও, মা শিক্ষা লাও। আপনার আব্বারই বা আমার দাদু বা আপনার দাদুদের 7টা 8টা 6টা করে সন্তান ছিল, কারো ভিক্ষা নিতে হয়নি। এখন 2টো সন্তানে ভিক্ষা চাইতে হচ্ছে বেঈমানদের কাছে, আর তারা ভিক্ষা দিয়ে আমাদেরকে যা খুশি তাই করছে। এ আমার আম্মা জানেরা, শুধরে যান, শুধরে যান, না এমন খোদার পক্ষ থেকে মার আসবে। মা 10, 15, 20টা মানুষ যদি পশু ছিঁড়ে ছিঁড়ে নুচে নুচে খাবে, কেউ বাঁচাবার থাকবে না। ভাবে মওলা আলী শেরে খোদা হুজুর পরের দিন আবার কাজ করে কিছু নিয়ে এলেন। নিয়ে আসার পর, ভাই আমার অজর, আপনারা তো জেনে শুনে জলসা শুনতে এসেছেন। আপনারা কি আমায় চেনেন না? আমার জলসা শোনেন না? আপনারা তো জেনে শুনে এসেছেন যে ভাই কেমন জলসা করে, কি বলে। এরপরেও তো অসুবিধা হওয়ার তো প্রশ্নই নয়। হ্যাঁ, জেনে শুনে এসেছেন। তাও তো নবী দিবসের মাস বলে বেশি বলছি, মাসটা পার হয়ে যাক না, ধুলাই হবে শনি বালতা, মাসটা পার হয়ে যাক। তো ভাই আমার যে কথা বলছিলাম, শোনো, আমি তোমার খুশির জন্য ধুলাই করবো না, আল্লাহকে খুশি করবো না, আমি আমার ডিউটি পালন করবো। তো তুমি ধুলাই শুনে পরিবর্তন হলে কিনা তুমি তোমার কবরে জবাব দেবে। হ্যাঁ, শুধু এক কান্দে শুনবে আর এক কান্দে বার করবে, মনে করবে আমি তো বেশ ভালোই আছি, দুদিকে আছি, ভাইজানের সাথেও আছি, শয়তানের সাথেও আছি। হ্যাঁ, তোর এই মহিলা শয়তান জাহান্নামে যাবে, তুইও যাবি, মাথায় ঢুকিয়ে রাখ। কথা মাথায় শুনছেন তো নাকি? হ্যাঁ, একটা বড় শয়তান, সেইটাও মাথায় ঢোকাতে হবে। তো সেই জায়গা থেকে কথা বলছিলাম, হযরতে মওলা আলী বিছখানে টুকবে না, বিছখানে টুকলে ভুলে যাবো, বিছখানে যে টুকতে নেই। ভালো কথা বলছি, শোনো না, কেন শয়তানের নাম লিয়ে হবে মন থেকে? আবার কি সব ছেলেগুলো বদমাইশ হয়ে গেছে, শুনছেন তো নাকি? হযরতে মওলা আলী শেরে খোদা, আহা কি পাওয়ারফুল হস্তি। হযরতে মওলা আলী বলেছে, একজন জালিমের সাহায্য দিল, সে নিজেকে জাহান্নামের মধ্যে নিজেকে শরীক করে দিল। আর মজলুমের সাথ দাও, জালিমের বিরুদ্ধে থাকো, সে জালিম যদি নিজের মায়ের পেটের ভাইও হয়, মওলা আলী বলছে তাও তার বিরুদ্ধে, তখন জুলুমের পক্ষে থেকো না। আর আপনাদের হাওড়া জেলায় কিছু আছে ভাই আমার, খুব হাসান হোসেন হুজুরের দরদি, আর কাজে কাজের সাথে, এজিদের সাথে নয়। অতএব শুধরে যান আমার ওই সকল ভাইরা, অবশ্যই আপনারা হোসাইনি, আমি আপনাদেরকে ভালোবাসি। যারা আমার ইমাম হাসান হোসাইনকে ভালোবাসবে, প্রয়োজন হলে তাদের জুতো মাথায় করে ঘুরবো, কারণ আমার ইমামদের গোলাম তারা। কিন্তু বাস্তবের রূপ কই? বাস্তবে এজিদের সাথে কেন? বাস্তবে এজিদের সাথে কেন? এজিদ একটা অত্যাচারী জালিম শাসক ছিল, তাই তো নাকি? তাহলে হোসাইন হাসান মুখে বলবেন, আর বাস্তবে এজিদের সাথে হলে তো হবে না ভাইজানেরা। আমি বিরুদ্ধে বলছি না, বুঝাবার চেষ্টা করছি। তো যাই হোক, পরের দিন আবার খাটলেন, কিছু পেলেন, নিয়ে এসে আবার ইফতারিতে বসেছেন। আবার একজন মুসাফির, হ্যাঁ আহলে রাসূল, শুনেছি আপনাদের দৌড় থেকে কেউ খালি হাতে যায় না। আহা, সেই আহলে রাসূলদের খানদান, যুগে 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 নবী বংশের নসব যে খানদান পুরো বিশ্ব জুড়ে চলছে। গৌসুল আজম বড় পীর শাহ হুজুরের ওখানে লঙ্গর খানা, কোটি কোটি মানুষ খেয়ে যাচ্ছে।
খাজা গরিবের নওয়াজের ওখানে লঙ্গরখানা, বছরে কোটি কোটি মানুষ খেয়ে যাচ্ছে। জমানার মুজাদ্দিদ দাদা হুজুর খানদানে রসুলের ওখানে লঙ্গরখানা, বাড়ি বাড়ি সব খাওয়াই না খাওয়াই না, আরে কোটি কোটি মানুষ বছরে খেয়ে যাচ্ছে। দেখুন আহলে রাসূলদের দরবার থেকে কখনো কেউ খালি মুখে ফিরে যায় না। তার নমুনা এখনো চলছে। 1450 বছর পর জেরক্সের উপরে জেরক্স, জেরক্সের উপরে জেরক্স। আরে এক ধাপ গেলে কমে না, কমে না, বুঝছেন তো নাকি? তারপরেও দেখুন এখনো খানা চলছে, এখনো খাওয়া চলছে। তো ভাইরা আমার, হযরতে খাতুনে জান্নাত প্রথম দিন দিয়েছিলেন, মায়ের থেকে সন্তানরা শিখে না। হ্যাঁ, দ্বিতীয় দিন যেই মুসাফির এসে বলেছে হযরতে ইমাম হুসাইন হাসান পাক উঠে দাঁড়িয়ে ওই খাবার ইফতার নিয়ে ওই মুসাফিরকে দিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। পানি খেয়ে ইফতার করেছে 3 দিনের দিনে। এটা বড় ওকে আছে ভাই, আমি তো অত বড় সময় নেই, নামাজ হবে তো। এটা মান্নত করেছিল 3টে রোজা রাখা, 3 দিনের দিনে আবার রোজা রেখেছে। সেম মাওলানা আলী হুজুর বড় একভাবে সেহরি ইফতারে পানি, শরীর দুর্বল হবে না? একটু হলেও হবে। সেই জায়গায় আবার 3 দিনের দিনে নিয়ে এসেছে, সামান্য একটু ইফতার করেছে, আবার একজন এসে হাজির হয়েছে। আর এদিনে হযরত ইমামে হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা আন তিনি উঠে ইফতারটা নিলেন আর মুসাফিরকে দিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বংশ তো বড় করিম, বড় দয়ালু বংশ। জোরে বলুন সুবহানাল্লাহ। এনাদের সঙ্গে সম্পর্ক জোড়ো। এনাদের সঙ্গে সম্পর্ক মানে কি বলবেন তো? শুধু মুখে চিল্লাও হুজুরকে ভালোবাসি, হাসান হুজুর জিন্দাবাদ, হোসেন হুজুর জিন্দাবাদ, নাকি? না, এনাদের মিশনটা কি ছিল? এনাদের মিশন ছিল দুটো, জুলুম নয়, জুলুমের সাথে নয়, নাই করো নাইকে আগিয়ে দিয়ে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি কি ভুল বলছি? এই মিশনে আমাদেরকেও থাকতে হবে, যার যতটুকু ক্ষমতা। আমি আমার ছেলেকে ট্রেনিং দেবো, জুলুম নয়, জুলুমের সাথে নয়, নাই করো নাই সাথে থাকো। যে যার বাড়িতে ট্রেনিংটা দিতে পারি, তাহলে প্রত্যেকটা বাড়িতে হোসাইন হুজুর আছে, প্রত্যেকটা বাড়িতে হাসান হুজুর, তার মানে ওনার আখলাক চরিত্র আদর্শ আছে। আর না হয় কিসের তুমি আমি হোসাইনি। হায় হায় হায়। যাক, আমি আলোচনা সংক্ষেপ করছি। আসেন এখন দোয়া চাওয়া হবে, কেন নামাজের দিকে খেয়াল করতে হচ্ছে। একটা শেষ কথা বলে যাচ্ছি, সেটা হলো এটাই, আপনারা সাধারণ মানুষ, আখরি জামানা, নানা রকম ধোঁকা হবে। তারপরে এআই বলে কেটে অ্যাপ বেরিয়েছে, নানা রকম সব ভিডিও তৈরি করে ছাড়া হবে। নিজে কানে নিজে চোখে না জেনে কোনো বিষয়ে মন্তব্য করবেন না। কথা মাথায় ঢুকছে? যাকে ভালোবাসবেন তার সঙ্গে যোগাযোগ রাখবেন, তার সাথে উঠা বসা করবেন। দাদা পীরের আওলাদ, দাদা পীরের আওলাদ ভালোবাসবেন। কিরকম? আমাদের ইমাম কটা? জোরে বলো। 4টে। 4টের মধ্যে হক কটা? জোরে বলো। তাহলে মানেন কটাকে? 4টে হক তো মানেন একটা কেন? হ্যাঁ, সিস্টেম এটা। 4টেই মানা সম্ভব নয়। দাদা পীরের আওলাদ সব বাবা ঠিক আছে, কিন্তু মানবেন কটাকে? জোরে বলো। একটা। যদি আমাকে ভালো লাগে আমার সাথে থাকুন, আমার কথা অন্য কেউ লাগাতে হবে না, অন্য কথা আমাকেও লাগাতে হবে না। এইটুকু বললাম, কেন এখন বড় মুসিবতের মেঘলা আমাদের মাথায় ছাইছে। কথা মাথায় ঢুকছে? যাকে দেখবো ভুল, তার থেকে দূরে থাকবো, সমালোচনা করবো না। এই কথাগুলো আমি আমার বাপ মা ভাই বোনদেরকে বলতে পারি না? হ্যাঁ, এটা মাথায় রাখবে, এগুলো খেয়াল রাখবে। তবে বিদায় নিবার রাসূলুল্লাহর একটা কথা বলবো, যে কথাটা বলতে গিয়ে রয়ে গেল, ওই ওয়াকিয়াতুতে একটু বলে দিয়ে শুনতে কি রাজি আছেন? শহরে বিভিন্ন মানুষের আসে, তাই বিভিন্ন ভাষা শহরে শোনা যায়। এই
শহরের ভাষা একটু খিচড়ি টাইপের হয়, এই জন্য আমার রাসূলুল্লাহকে এইভাবে দুমা হালিমা হুজুরের কাছে দিয়ে দেওয়া হলো। সব বিষয়টা কিন্তু অনেক বাকি আছে, সবটা বলতে গেলে তো কয়েকটা দিন লেগে যাবে, ধারাবাহিকভাবে বলতে গেলে কয়েকদিন তো লেগে যাবে। আমি একটা মূল জায়গা বোঝাবার জন্য এই জায়গায় এলাম। হযরত দুমা হালিমা আমার রাসূলুল্লাহকে কোলে নিয়ে বড় যত্ন করতে লেগেছে, কেননা দুমা হালিমা বলতে লেগেছে ওই বাচ্চা মুহাম্মদকে কোলে নেওয়ার সাথে সাথে আমি হালিমা বুঝতে পেরে গিয়েছিলাম এই বাচ্চা দুনিয়ার অন্য কোনো বাচ্চার মতো নয়, এর মধ্যে কোনো অলৌকিক কারিশমা ক্ষমতা রয়েছে। কারণ দুমা হালিমা তখন জানতো না এটা আমার বন্ধু আখিরি নবী, এটা জানতো না, কিন্তু অনুভব করতে পেরেছিল এই বাচ্চার মধ্যে কোনো কারিশমা অবশ্যই রয়েছে। এই জন্য দুমা হালিমা আমার রাসূলুল্লাহকে চুমা দিয়ে আদরে বুকে নিয়ে এমন করে ফিরে যাবার আগে তিনি ভাবতে লাগলেন আমি যখন মক্কা এসেছি একটু কাবাটা করে নিয়ে, কাবা তবের রেশমটা অনেক আগে থেকে ছিল, কেননা ইব্রাহিম নবী কাবা ঘরকে বানিয়েছিলেন, আল্লাহর ঘরকে তওয়াফ করেছিলেন। পরবর্তীতে এই কাবার মধ্যে অনেক হাদিকে মানুষ ঢুকিয়ে দিয়েছিল, কত বিস্তারিত বলতে আমি যাচ্ছি না। হযরত দুমা হালিমা আমার রাসূলকে নিয়ে যখন কাবা শরীফ তওয়াফ করতে গেল, যখন হাজারে আসওয়াদের কাছে এসে গেল, দুমা হালিমা মনে করতে লেগেছে এই পাথরটা বড় জান্নাতি মুতাবারক পাথর, এই পাথরটা বড় নিয়ামতপূর্ণ পাথর। দুমা হালিমা নিজে মনে মনে যেটা বলেছে পরবর্তীতে জানিয়েছে, ওই কথা আপনাকে শোনায় আমার মনে হলো এই নিয়ামতপূর্ণ পাথরটা বাচ্চা মুহাম্মদকে একবার চুমাটা দিয়া, আম্মা হালিমা জানে না এই বাচ্চাটাকে তখন তো জানে না। আম্মা হালিমা বলতে লেগেছে আমি যখন এই পাথরের কাছে মুহাম্মদ রাসূলকে চুমা দিবার জন্য নিয়ত করলাম আগাবো, আমি অবাক হয়ে গেলাম। পাথরটা যে জায়গায় লাগানো ছিল, যে স্থানে ছিল, ওই স্থানে পাথর হাত দাঁড়াতে পারেনি। চুম্বক কিভাবে লোহাকে আকর্ষণ করে ওইভাবে শূন্যে ভেসে আমার মুহাম্মাদের ঠোঁটে চুমা দিতে লেগেছে। আরো চিৎকার বলুন সুবহানাল্লাহ। আপনারা কি খুশি নয়? তাকবীর দিয়াতে অখুশি? আরে এ তো দিল ফেটে গেল। এরম হওয়া দরকার। ভুল আছে, কিন্তু আলহামদুলিল্লাহ আমরা তাদের মতো নয় যাদেরকে আল্লাহ পছন্দ করে। আমাদেরকে আল্লাহ পছন্দ করে, তাই তো হুজুরের গোলাম কি করার তৌফিক দিয়েছে। আল্লাহ পছন্দ করেই বলে তো হুজুরের কথা বলার সুযোগ দিয়েছে। আল্লাহ পছন্দ করে বলেই তো তার মাহবুবের মজলিসে নিয়ে এসে বসিয়েছে। অত সহজ নাকি? এই যেখানে সেখানে বসা যায়? তা দুনিয়া সামান্য নেতা কেতাগিরি সব জায়গায় বসা না যায়। হাবিবের আলোচনার মাহফিল আপনি বসছেন এমনি মেনে গিয়ে, আপনাকে আল্লাহ সুযোগ দিয়েছে। কপাল আপনার অনেক বড়, আপনি নিজেকে চিনতে পারছেন না, কিন্তু আপনাকে কপাল ফাটা বানাবার জন্য লোক বেরিয়েছে। যেখানে সেখানে বসে যাবেন না, যেসব হুজুর টুজুর দেখে হাঁ করে থাকবেন না, যেসব মলি সাহেব টুলি সাহেবের জায়গায়। আমাকে কি হিংসুক মনে হচ্ছে নাকি? এই আমার দাওয়াত কমে গেছে মনে হচ্ছে নাকি? আরে বাঁচাতে চাইছি। যারা হুজুরের পক্ষে কথা বলবে সে আব্বাস সিদ্দিকী যদি চরম দুশমন হয় তাও সেখানে যাবি, যা। কথা মিললো? আর হুজুরের যদি না হয়
সে যদি তোকে রসগোল্লা পান্তুয়া সব দেয় তাও যাবি না, আমার কথা এইটা ব্যাস। আমার ভাইয়েরা শুনছেন তো নাকি? আল্লাহু আকবার। আম্মাজান কি বলছে? আমি তো অবাক হয়ে গেলাম, আমি তো পাথরটাকে চুমা দেবো বলে নিয়ত করি, পাথরটা দামি পাথর, বাচ্চাটা দিক নিয়ামতপূর্ণ জিনিসে চুমু দেবে বাচ্চাটা, কিন্তু আমি আলিমা অবাক হয়ে গেলাম, পাথরটা ভেসে এসে আমার বাচ্চার ঠোঁটে লেগেছে, যেন পাথর চুমা দিচ্ছে আমার বাচ্চাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই শিশু নবীর আলোচনার মাহফিলকে কি বলে? মনে থাকবে। এতে তো ভাই বিরোধী করার কোনো প্রশ্নই নেই। কেন বিরোধী করেন? মিলেমিশে কাজ করুন, মিলেমিশে কাজ করুন, বুঝুন, ছোট বড় কথা না বলে ভাবুন। আসুন আমরা ঐক্য হই, সংগঠিত হই, আমরা ভাইচারার মধ্যে আসি, ভাই ভাই মিলে থাকি। তো ভাইয়ের আমার, এভাবে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিশুবেলায় প্রচুর অলৌকিক মুজিজা আছে। মুজিজা কাদের হয়? বলুন 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 বলুন। মুজিজা কাদের? মুজিজা শব্দের মানে হচ্ছে সামনে ওয়ালাকে আজিজ করার ঘটনা, অ্যাট্রাকশন করবে এমন ঘটনাকে নবীদের দ্বারা হলে মুজিজা বলে, ওলিদের দ্বারা হলে কারামত বলে। নবী তাহলে নবী কবে? 40 বছর বয়সে না শিশুবেলা? তো কেন শিশুবেলা তো নবী সিনা চাক হয়েছিল না, হয় না? ওটা কি মুজিজা? চাঁদকে ইশারা করছে, জানেন না? এদিক করছে, এদিক যাচ্ছে, ওদিক চাঁদকে ইশারা করছে, ওদিক যাচ্ছে। অর্থাৎ আমার আল্লাহ চাঁদকে আমার নবীর যে ভাষা আপনি বুঝবেন, জানি না এই ভাষা আল্লাহ নবীর সামনে বললে আল্লাহ নারাজ হবেন কিনা, যদি হন আল্লাহ ক্ষমা করবেন। এদেরকে তো বুঝতে লাগবে, দাম মানুষ। আমরা যেমন বাচ্চাদের খেলনা দিই, আমার রাসূলকে আল্লাহ আকাশের চাঁদ খেলনা হিসেবে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধু তুমি ইশারা করো, তোমার সাথে চাঁদ খেলা করবে, ডান দিক যাচ্ছে ডান দিক, বাঁ দিক যাচ্ছে বাঁ দিক, যেদিকে ইশারা করে চাঁদ সেদিকে যায়, যেন হুজুরকে চাঁদ খুশি দিচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর বড় হয়ে দুনিয়াবি জিন্দেগির বড় কথা বলছি, মরবার শপথ হুজুরের সামনে বলা যায় না, হুজুর তো সবসময় বড়। হাতের ইশারা করেছে ওই চাঁদ আবার নিজেকে প্রমাণ দিয়েছে, হুজুর আমি তো আপনারই গোলাম, আপনার ইশারায় নিজেকে দুটুকরো করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমরা মানুষে শ্রেষ্ঠ মানুষ হয়ে হুজুরের গোলাম দাবি করো। যদি বলা হয় পথটা ছেড়ে দিয়ে জাহান্নামীদের ঘরে ছেড়ে দিয়ে চলে আই না রে, বলছে না যাবনি। আবার বলে আমরা মুসলমান, এই আছে না? উচিত তখন ফিরে আসা, যে হুজুরের জন্য আমি আমার মাদ্রাসার দুশমনের সাথে আমি থাকবো না। কি ছাড়বে? কিন্তু কপালওয়ালা যারা, তারা কিন্তু ছোট হলো ছাড়ছে না, ছাড়ে না। অনেক পরিবর্তন হচ্ছে, হুহু করে পরিবর্তন। কথা বুঝে আসছে? তবে বিদায় লিবার আগে আমি একটাই কথা বলবো, দোয়া চাওয়া হবে, চোর ধরা প্র্যাকটিস করো। চোর ধরা আর নাই, সব কিছু করবে, লাস্টে চোর চুরি করবে। তেলাওয়াত করুন, দোয়া চাওয়া হবে। তেলাওয়াত করুন, দোয়া চাওয়া হবে। তাবারুক কিছু আছে নাকি? তাবারুক ছাড়াও এত লোক। আমাদের তো তাবারুক হলো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা সাফিয়ানা হাবিবানা মাওলানা মুহাম্মদ। কি এটা তাবারুক না? আমাদের তো তাবারুক হলো ইয়া নবী সালামু আলাইকা। পৃথিবীতে এই দুটো জিনিস ছাড়া কেউ বলতে পারবে না কোন জিনিস কবুল হয়েছে। নামাজ পড়িছি মাগরিবের, ইশার আল্লাহ পড়াই পড়বো। মাগরিবের নামাজ আপনারাও পড়েছেন, আসরের পড়েছেন, জোহরের পড়েছেন, আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকেও পড়িয়েছেন। ঈশার নামাজ যদি আল্লাহ পড়াই পড়বো, আর আল্লাহ যদি না পড়াই পড়বো কি করে? তার আগে চলেও তো যেতে পারি, ঠিক না? তো যাই হোক, এই জন্য বলছি আল্লাহ যদি তৌফিক দেয় যায় তবে তো হ্যাঁ, তো সেই জায়গায় কেউ বলতে পারবে নামাজ কবুল হয়েছে, কোন জিনিস বলতে পারবে রোজা রেখে কবুল হয়েছে, হজ করে কবুল হয়েছে, কিন্তু পৃথিবীতেই একটাই জিনিস, দরুদ ও সালাম। শুধু পর বান্দা সে টুপি থাকুক না থাকুক, শুনছেন তো নাকি? সে তোমার পাহাড়ি হোক আর আল্লাহর ওলি হোক, দরুদ সালাম যেই পড়ে আল্লাহ তারটা সঙ্গে সঙ্গে কবুল করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি পাওয়ারের সাথে বলছি, দায়িত্ব নিয়ে বলছি, ঘাবড়াবার কিছু নেই। জব
আব্বাস সিদ্দিকী মনে ছোটখাটো মৌলভী সাহেব, ছোটখাটো মৌলভী সাহেব তো কি হয়েছে, কিন্তু এই কথার উপরে পাওয়ারের সাথে বলছি, রুহে জমিনের উপরে এমন কোন মানুষ নেই কথাকে কেটে দিতে পারে যে দরুদ সালাম কবুল হয় না। নামাজ নিজের বেলায়, রোজা আল্লাহর জন্য, হজ আল্লাহর জন্য, দান খায়রাত আল্লাহর জন্য, সব আল্লাহর জন্য। আল্লাহ বলছে আমার জন্য যেটা আমি নিতেও পারি নাও নিতে পারি, কবুল হবে কি কোনো গ্যারান্টি নাই। কিয়ামত দিন দেখবি একটাও কবুল হয়নি, কারো কিছু করার আছে। কিন্তু আমার মাহবুবের উপরে কেউ দরুদ সালাম করবে তাকে আমি ফিরিয়ে দেবো, এটা আমি আল্লাহর কুদরতি অন্তর চাই না, তাই আমার মাহবুবকে যেটা দিবি সঙ্গে সঙ্গে কবুল করবো। দরুদ সালামের ফজিলত বুঝছেন, কিন্তু আমাদের তো দরুদ সালাম ভুলিয়ে দেওয়া হয়, ছাড়ানো হচ্ছে না, বড় প্ল্যান মাফিক। আবার বললে অনেকে বলে তোদের হুজুররা দরুদ সালাম পরে টাইম পাস করে, আল্লাহ এর উত্তর কি দেবে বলো তো? দরুদ সালাম টাইম পাস? এই মজলিসটা কবুল করানোর জন্য দরুদ সালামই যথেষ্ট, এটা ওসিলা হিসাবে। কি তাই ভাইয়েরা আমার, দরুদ সালাম বেশি বেশি করে পড়বেন, যে যেখানে আছেন ঘরে দরুদ পড়বেন বেশি বেশি করে। একা দাঁড়িয়ে গিয়ে চোখ বন্ধ করে হুজুরের রওজা মুবারককে খেয়াল করে সালাম পড়বেন, ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব পড়বে। লোক আপনাকে পাগল বললে তো কি হয়েছে, অসুবিধা আছে আপনার? লোক আপনাকে পাগল বলে বলুন, আমাকে তো লোক কত কি বলে, কোনো অসুবিধা হচ্ছে আমার? শুধু মনে রাখতে হবে আমার আল্লাহ ও রাসূল যেন নারাজ না হয়ে যায় এমন কাজ করে, এই তো কথা। তো যাক ভাই, পৃথিবীতে আল্লাহ আমার নবীর উপরে দরুদ সালামের গুরুত্ব এত দিয়েছে, সেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের মাস, এই মাসে দরুদ সালাম তো আরো বেশি বেশি করে পড়া দরকার। সারা বছর তো পড়বো, এই মাসে আরো বেশি বেশি পড়া দরকার। আরো একবার পড়ে নি আল্লাহ। নামাজ তো সময় হয়ে যাচ্ছে, আর আলোচনা করবো। হ্যাঁ ঠিক আছে, না নামাজে পড়তে হবে। নামাজের গুরুত্ব কতটা, নামাজকে গুরুত্ব দেবেন, কেননা নামাজই তো আমাকে আমার রাসূলুল্লাহ গুরুত্ব বুঝিয়েছে। চলুন নামাজে দাঁড়াই, পাক পবিত্র জায়গায় কাবা শরীফের দিকে মুখ করে নিয়ত করে নিয়ে তারিমা বাঁধলাম, সূরা ফাতিহা পড়লাম, সূরা মিলালাম, রুকুতে গেলাম সুবহান রাব্বিল আযীম পড়লাম, আবার কিয়ামে খড়ে হয়ে দাঁড়ালাম, আবার সিজদায় গেলাম সুবহান রাব্বিল আলা তাসবিহ পড়লাম। সব থেকে কম তিনবার করে পড়তে হবে। আবার কিয়ামে দাঁড়িয়ে গেলাম, আবার সূরা ফাতিহা পড়লাম, আবার সূরা মিলালাম, আবার রুকুতে গেলাম সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম, আবার দাঁড়িয়ে গিয়ে আবার সিজদায় চলে গেলাম সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল